আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই সুন্দর টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। এই বেবি বুটিসগুলো আমরা কম বেশি সবাই পারি। আমি আজকে দেখাবো উপরের যে বউটি দিয়ে আমি ডেকোরেট করেছি, এই বউটি কিভাবে বানাতে হয়। খুব ইজি একটা কাজ, আর এটা এই জুতোটা সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। আমি এটাকে ডেকোরেট করেছি একটি মেটাল ট্যাগ দিয়ে। আর কথা না বেরিয়ে শুরু করা যাক। এই বউটি বানানোর জন্য আমি আজকে নিয়েছি 2.5 mm সাইজের হুক, আর নিয়েছি একটু চিকন রকমের বর্ধমান উল। আপনারা চাইলে 9 তার দিয়েও করতে পারেন। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি এবং এই স্লিপ নট থেকে আমি মোট 24টা চেন করে নেব। সেকেন্ড রাউন্ড শুরু করার সময় আমি প্রথম স্টিচটা স্কিপ করব। সেকেন্ড চেনটা থেকে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। দ্বিতীয় চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তিন নম্বর চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার চেনেও একটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি মোট 4টা ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা স্টিচে। অর্থাৎ আমার ডাবল ক্রোশেট হবে মোট 6টা। এবারে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তারপরের স্টিচে একটা স্লিপ স্টিচ দেব। আপনারা দেখতে পাচ্ছেন একটু ঢেউয়ের মতো হয়েছে। এরপর স্টিচে আমি আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট এবং পরবর্তী 6টা স্টিচে মোট 6টা ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট। এখন একটা হাফ ডাবল ক্রোশেট হবে। পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আর একদম শেষের যে স্টিচটা আছে ওখানে একটা স্লিপ নট। থার্ড রাউন্ডের জন্য আমি প্রথমে একটা চেন করে অপোজিট পাশে কাজ শুরু করব। প্রথম স্টিচটাতে একটা স্লিপ স্টিচ দেব। সেকেন্ডটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 5টা স্টিচে আমি 5টা ডাবল ক্রোশেট করব।
অর্থাৎ মোট 6টা ডাবল ক্রোশেট হবে। উল্টো পাশে আমি ঠিক যেভাবে স্টিচগুলো দিয়েছিলাম এ পাশেও ঠিক একইভাবে স্টিচগুলো হবে, কিন্তু যেটা একটু ডিফারেন্ট সেটা হলো আমরা যখন একটা জুতার সোল বানাই তখন যেরকম একটা চেনের উপরেই, একটা বেস চেনের উপরেই আমরা দুই পাশে কাজ করতে থাকি, এখানেও ঠিক একইভাবে দুই পাশে কাজ হবে। আমি স্ক্রিনে স্টিচের কাউন্ট নাম্বার সহ যে কয়টা স্টিচ কিভাবে প্যাটার্নটা উঠছে সেটার ডিটেলস দিয়ে দেব। একদম লাস্টের চেনে একটা স্টিচ দিয়ে আমি ইয়ার্নটাকে কেটে নেব এখান থেকে। একটু বড় করে আমি রেখেছি টেলটা। এতক্ষণ আমি যেটা বানালাম সেটা হলো এই পুরো বউটার বডিটা। দেখেন কি সুন্দর পাতার মতো একটা বউর বডি হয়েছে। এখন আমি করব এই বউটার থেকে যে দুইটা টেল বের হয়েছে সেটা। প্রথমে একটা স্লিপ নট দিয়ে আমি 19টা চেন করে নেব। প্রথম চেনটা আমি স্কিপ করব, সেকেন্ড চেনে একটা স্লিপ নট দিতে হবে। পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনে একটা হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী 3টা স্টিচে একটা একটা করে মোট 3টা ডাবল ক্রোশেট। তিন, পরবর্তী স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের স্টিচে একটা স্লিপ স্টিচ। এই সেম প্যাটার্নটা আরও একবার রিপিট হবে।
প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে 3টা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। ইয়ার্নটাকে কেটে নেব এখানে। এটা আমার বোর টেল হিসেবে ব্যবহার হবে। এখন আমি দেখিয়ে দিব কিভাবে বোটা আর টেলটা একসাথে অ্যাটাচ করতে হবে। এভাবে ফোল্ড করে আমি যেই সুতাটুকু এক্সট্রা নিয়েছিলাম ওটা দিয়ে দুটো পাশ থেকে দুটাকে ফোল্ড করে একসাথে জোড়া দিয়ে দিতে হবে। বোর বডি হয়ে গেল। এখন এটার সাথে যে টেলটা আছে এটাকে জোড়া লাগাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।